সামগ্রী বের হয়ে গেছে, তার পিঠের মধ্যে রক্ত লেগে আছে। তো ওইটা আপনি ইয়াকে জিজ্ঞেস করতেন, সবাইকে জিজ্ঞেস করতেন? থানায় একটা অকারেন্স হয়েছে, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি অপশন। আচ্ছা, এটা কিছু না, সেটা হচ্ছে যে আমাদের অনেক আগে ওই একজন ছেলে মেয়ে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা চলে যায়, এই সম্পর্কিত একটা জিডি হয়েছিল। সেই ছেলে মেয়ে আজকে সন্ধ্যার সময় হ্যাঁ তাদের গার্জেন পক্ষ এখানে নিয়ে আসে। পরবর্তীতে তারা এখানে ছিল, সন্ধ্যার পরে দুই পক্ষের ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে একটু উত্তেজনা হয়। পরবর্তীতে উত্তেজনায় শুধু আমরা প্রশমিত করার জন্য দুই পার্টিকে, দুই পক্ষে আমরা সেপারেট করে দিই, আলাদা করে দিই। ঘটনা বলতে এইটুকুই। আচ্ছা, এখানে কাউকে মারা হয়নি, কাউকে মারধর করা হয় না। ব্যাপার হচ্ছে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, ওনার হয়তো ওই যে ঠোঁটে লেগেছে, হতে পারে। এবং স্ট্রং এলিগেশন হচ্ছে যে পুলিশ পিটিয়েছে। না, পুলিশ কাউকে পেটায় নাই এখানে। কারণ হচ্ছে পুলিশ কোনো পক্ষের না, দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, শুধু পুলিশ সেই উত্তেজনাটাকে মানে প্রশমিত করতে চেষ্টা করেছে, এইটুকু, এর বাইরে আর কিছু না। আমরা শুনতে পাচ্ছি মল্লিকের নামে কনস্টেবলটা আছে, উনি কিন্তু মেয়েটাকে হাঁটছে, মেয়েটা জামা সেদিকে না ভাই, এটা অসত্য। পেটানো হয়েছে, আপনারা নিজে কান্নাকাটি করে বলছেন। না ভাই, এটা অসত্য। কারণ হচ্ছে মেয়েটাকে এখানে নিয়ে আসার পর এলাকার নেতারা ছিল, আমরা সবাই ছিল, জিজ্ঞাসাবাদ করেছে। হ্যাঁ, মেয়েদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ছেলেকেও জিজ্ঞাসাবাদ করেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে। মেয়ের উদ্যোগনী আছে ভাই এখন। হ্যাঁ, সেটা আপনার কাছে অনেকে অনেক কিছু বলতে পারবে, বাট এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। গেট লাগানো ছিল, বাইরের লোক একজনও আসে নাই। ওনারা বলছে আপনারা ওনাদেরকে রক্তাক্ত করছেন, দলের পরিচয় দেওয়ার পর আপনারা মারধর করছেন। না ভাই, এটা সত্য না। দুই পক্ষের উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ শুধু এখানে একটু ভূমিকা পালন করছে, দুই পক্ষকে আলাদা করে দিচ্ছে যাতে কোনো